Hello viewers, welcome to our channel Open Academy. So today we discuss about article. So what is article and types of article and the use of article? তো এই সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে আর্টিকেল জিনিসটা কি? আর্টিকেল হলো এমন একটা জিনিস যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আর্টিকেল প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সকলেই আগে আর্টিকেল সম্বন্ধে পড়েছি, তবুও আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কয়েকটা সাধারণ বিষয় এবং কয়েকটা আর্টিকেলের নিয়ম নিয়ে আলোচনা করব, কিভাবে আর্টিকেল ব্যবহার করবে তো সেটা নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক আজকে। তো এখানে দেখতে পাচ্ছ এ এন এবং দাকে বলা হয় আর্টিকেল। আর্টিকেল দু প্রকার, ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল এ এন, ডিফিনিট আর্টিকেল হলো দা। তো নেক্সট হলো ইনডিফিনিট আর্টিকেলের ডেফিনেশন। এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। তো এ এবং এনকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল। কী কারণে বলা হয়? কারণ তারা অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। অর্থাৎ এ এবং এন তখনই ব্যবহৃত হবে যখন কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাবে। যে কোনো জিনিস অনির্দিষ্টভাবে বোঝানো হবে তখনই কিন্তু এ এবং এন সাধারণভাবে ব্যবহৃত হবে। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসে। তো সিঙ্গুলার কাউন্টেবল নাউন যেগুলো রয়েছে সেগুলির পূর্বে কিন্তু এ অথবা এন বসবে। তো এক্সাম্পল হিসেবে এখানে দেখতে পাচ্ছ হি হ্যাজ এ পেন। তো এখানে সিঙ্গুলার যেহেতু আছে পেন, হি হ্যাজ এ পেন, তো সেজন্য এ বসেছে। আই ব্রট এ বুক, এ। দিস ইজ অ্যান এলিফ্যান্ট, হি টুক অ্যান অ্যাপেল। তো এখানে সিঙ্গুলার আছে সেই জন্য এন বসেছে। সো কেন এন বসেছে, কেন এ বসেছে সেগুলি নিয়ে পরে আলোচনা করব। তো এগুলি ইনডিফিনিট আর্টিকেল কিন্তু এ এবং এন। তো এটা গেল ইনডিফিনিট আর্টিকেলের সংজ্ঞা। তো তারপরে যেটা রয়েছে ডিফিনিট আর্টিকেল। তো ডিফিনিট আর্টিকেল দাকে বলা হয় ডিফিনিট আর্টিকেল কারণ ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। অর্থাৎ যখনই কোনো নির্দিষ্টভাবে কোনো একটা সেন্টেন্সে নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝানো হবে তখনই কিন্তু দা ব্যবহৃত হবে। যেমন এক্সাম্পলে দেখতে পাচ্ছ আই স দ্য বার্ড। তো এটা কিন্তু নির্দিষ্টভাবে বার্ডকে বোঝাচ্ছে, যে বার্ডটাকে দেখেছিল সে বার্ডটাকে বোঝাচ্ছে। আই স দ্য বার্ড, আই রিড দ্য বুক, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো এগুলি নির্দিষ্টভাবেই যেহেতু বোঝানো হয়েছে তখনই কিন্তু দা ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ডেফিনিট আর্টিকেল ব্যবহৃত হয়েছে। তারপরে যেটা রয়েছে রুলস, আর্টিকেলের রুলস। তো প্রথমে ইনডিফিনিট আর্টিকেল যেগুলো রয়েছে এ এবং এন, তো সেগুলোর ইউজ নিয়ে আলোচনা করি। প্রথমে 1 নম্বর রুলস যেটা রয়েছে, সাধারণত কনসোনেন্ট এর পূর্বে এ এবং ভাওয়েল। তো আমরা জানি ভাওয়েল ইংরেজিতে 5টা আছে, এ, ই, আই, ও, ইউ। এর পূর্বে এন বসে। তো এখানে কি আছে? কনসোনেন্টের পূর্বে এ এবং ভাওয়েলের পূর্বে এন বসে। তো এটা সাধারণ নিয়ম, তোমরা মনে রাখবে। কনসোনেন্ট যখন থাকবে কোনো ওয়ার্ডের প্রথমে তখন এ বসবে এবং ভাওয়েল যদি থাকে তাহলে এন বসবে। তো এখানে প্রথমে উদাহরণে দেখতে পাচ্ছ এ হ্যান, হ্যান। তো হ্যান যেহেতু হ্যানের এজ যেহেতু কনসোনেন্ট সেই জন্য এ বসেছে এই রুলসটা অনুযায়ী, ঠিক আছে। তারপরে সেমভাবে বুকের বি কনসোনেন্ট সেই জন্য এ বসেছে। তারপরে প্যানের পি কনসোনেন্ট সেই জন্য এ বসেছে। সেমভাবে ভাওয়েলের পূর্বে এন, তো এন এগ, তো ইটা হলো ভাওয়েল সেই জন্য এন বসেছে। অ্যাপেলের এটা হলো ভাওয়েল সেই জন্য এন বসেছে। সেম অরেঞ্জের ক্ষেত্রেও ভাওয়েল যেহেতু রয়েছে সেজন্য এন বসেছে। তো এটা গেল 1 নম্বর রুলস। তো 2nd নম্বর রুলসে কি রয়েছে? শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচের উচ্চারণ যদি এইচের মতো
হলে তার পূর্বে এ বসে, কিন্তু এইচ এর উচ্চারণ যদি ও বা অন্য কোনো উচ্চারণ হয় তাহলে এন বসবে। তো এখানে কি বলছে রুলসটাতে, শব্দের প্রথমে এইচ থাকলে এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় তখন কিন্তু এ বসবে, আর যদি এইচ এর উচ্চারণ যদি ও বা অন্য কোনো উচ্চারণ হয় তাহলে এন বসবে। যেমন রুলসে দেখতে পাচ্ছ উচ্চারণ এ হর্স, তো হর্স এইচ এর হ, এইচ এর উচ্চারণ আসছে এইচ, সেজন্য এ বসেছে। আর এখানে সেম ভাবে এখানে দেখতে পাচ্ছ এ হিস্টোরিয়ান, তো হিস এইচ উচ্চারণ আসছে সেই জন্য কিন্তু এ বসেছে। তারপরে এখানে আছে অ্যান অনেস্ট ম্যান, তো অ উচ্চারণ আসছে, এইচ এর উচ্চারণ কিন্তু এখানে ও আসছে সেই জন্য কিন্তু এন বসেছে। সেম ভাবে কিন্তু অ্যান আওয়ার, তো এটাকে কিন্তু আমরা হাওয়ার বলি না, এটা হলো আওয়ার। তো আওয়ার যেহেতু এইচ এর উচ্চারণ অ এসেছে সেই জন্য কিন্তু এন বসেছে। তো এটা গেল আমাদের 2 নাম্বার রুলস। তারপরে 3 নাম্বার রুলসে কি আছে, শব্দের শুরুতে যদি ভাওয়াল ই এবং ইউ থাকে এবং তাদের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে কিন্তু এ বসবে। অর্থাৎ ভাওয়াল ই এবং ইউ, স্পেসিফিক্যালি এই দুইটা ভাওয়াল শব্দের শুরুতে যদি থাকে এবং তাদের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে কিন্তু এ বসবে। যেমন দেখতে পাচ্ছ ইউরোপিয়ান, তো এটার উচ্চারণটা কিন্তু ইউ আসছে সেই জন্য কিন্তু এ বসেছে। এরপরে আছে ইউনিফর্ম ইউ আসছে সেজন্য এ বসেছে। এরপরে আছে ইউনিভার্সিটি, তো ইউনিভার্সিটি যেহেতু আছে ইউ আসছে সেজন্য এ বসেছে। ইউজফুল ইউ আসছে সেজন্য এ বসেছে। এখানে যদি আমব্রেলা থাকতো তাহলে কিন্তু এন বসতো, কারণ আমব্রেলা উচ্চারণে কিন্তু ইউ উচ্চারণ আসে না, আ আসে, সেই জন্য কিন্তু এন বসতো। তারপরে 4 নাম্বার রুলস কি আছে দেখা যাক, ও একটি ভাওয়াল হলেও ও এর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে কিন্তু এ বসবে। অর্থাৎ ও যদি ভাওয়ালও হয়ে থাকে তার উচ্চারণ যদি ওয়া হয় তাহলে কিন্তু এ বসবে। তো যেমন এখানে উদাহরণ হিসাবে দেখতে পাচ্ছ ওপেন ফিল্ড, তো ও এর উচ্চারণ ওয়া এখানে আসেনি সেই জন্য এন বসেছে, ও এসেছে সেই জন্য এন বসেছে। ওপেন হার্ট সার্জারি এন বসেছে। ওপেরা এন বসেছে। তো এখানে কি বলেছে, ও এর উচ্চারণ যদি ওয়া হয়, তো এখানে দেখতে পাচ্ছ 1 রুপি নোট, ও এর উচ্চারণ ওয়া আসছে, ওয়ান, তো সেই জন্য কিন্তু এ বসেছে। সেমভাবে অ্যান অরেঞ্জ, তো এখানে কিন্তু অ এসেছে, ও ওয়া আসেনি সেই জন্য কিন্তু এন বসেছে। ঠিক আছে, তো এটা গেল আমাদের 4 নাম্বার রুলস। তারপরে 5 নাম্বার রুলসে কি আছে, সংক্ষিপ্ত রূপ অর্থাৎ সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভাওয়ালের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসবে, কিন্তু এর প্রথমে অক্ষর যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তাহলে এ বসবে। তো এটা হলো আরেকটা নিয়ম, 5 নাম্বার নিয়ম। তো এখানে যে নিয়মটা আমরা জানি যে সংক্ষিপ্ত রূপের আগে কিন্তু এন বসে, কিন্তু এখানে কিন্তু একটা কন্ডিশন আছে, সেটা হলো যদি সংক্ষিপ্ত রূপের প্রথম অক্ষরটি যদি ভাওয়ালের মতো উচ্চারিত হয় তখনই কিন্তু এন বসবে, আর যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তাহলে কিন্তু এ বসবে। তো এখানে উদাহরণে তোমরা বুঝতে পারবে, MBBS এম এ আসছে অর্থাৎ ভাওয়ালের উচ্চারণে আসছে সেই জন্য কিন্তু এন বসেছে। এবার এদিকে দেখো BA, এটাও কিন্তু সংক্ষিপ্ত রূপ, কিন্তু এখানে কিন্তু কনসোনেন্টের উচ্চারণ আসছে সেই জন্য কিন্তু এ বসেছে। ঠিক আছে, সেমভাবে কিন্তু BSCতেও কনসোনেন্টের উচ্চারণ আসছে সেই জন্য এ বসেছে। আবার এখানে কিন্তু আবার ভাওয়ালের উচ্চারণ আসছে, এম কিন্তু একটা কনসোনেন্ট কিন্তু উচ্চারণটা আসছে কিন্তু ভাওয়ালের সেই জন্য কিন্তু এন বসেছে। তো এটা গেল আমাদের
5 নাম্বার নিয়ম। তারপরে নাম্বার 6, সরি এটা টাইপিংয়ে ভুল হয়েছে, এখানে নাম্বার 5 আছে, এটা হবে নাম্বার 6। নাম্বার 6, ফিউ, লিটল, লট, অফ, গ্রেট ইত্যাদি শব্দ এবং সংখ্যাবাচক শব্দ যেমন ডজন, 100, 1000, মিলিয়ন, কাপল, স্কোর ইত্যাদির পূর্বে এ বসে। অর্থাৎ এই শব্দগুলো মনে রাখবে। ফিউ, লিটল, লট, অফ, গ্রেট ইত্যাদি শব্দ এবং সংখ্যাবাচক শব্দ আছে যেমন ডজন, 100, 1000, মিলিয়ন, কাপল, স্কোর ইত্যাদির পূর্বে কিন্তু এ বসবে। তো এখানে দেখতে পাচ্ছ আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হেয়ার। তো ফিউ যেহেতু রয়েছে সেজন্য কিন্তু এ বসেছে। দ্য লাইব্রেরি হ্যাজ এ লট অফ বুকস। তো লট আছে যেহেতু সেজন্য এ বসেছে। গান্ধীজি ওয়াজ এ গ্রেট ম্যান। গ্রেট শব্দটি রয়েছে এখানে, এই যে গ্রেট শব্দটি, সেজন্য কিন্তু এ বসেছে। তো এটা গেল আমাদের নাম্বার 6 রুলস। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে যেটা রয়েছে ডিফিনিট আর্টিকেল দা, সেটার ইউজগুলো দেখে নিচ্ছি। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে দা ব্যবহৃত, এটা সাধারণভাবে আমরা সবাই জানি। তারপরেও রয়েছে যেগুলা কোনো প্লুরাল নাম্বারের আগে কিন্তু দা বসবে। তো প্লুরাল নাম্বার কোনগুলা রয়েছে? বয়েস, এখানে কিন্তু একজন বয়সকে বোঝাচ্ছে না, অনেকগুলা বয়সকে বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু দা বসেছে প্লুরাল নাম্বার। চিলড্রেন, এখানে যদি চাইল্ড থাকতো তাহলে কিন্তু এ বসতো। তো এখানে চিলড্রেন যেহেতু শিশুদেরকে বোঝাচ্ছে সেজন্য কিন্তু দা বসেছে প্লুরাল নাম্বার। তারপরে রয়েছে কোনো ধর্মগ্রন্থের নামের আগে কিন্তু দা বসে। তো কোনো ধর্মগ্রন্থ যেমন গীতা, বাইবেল, কোরআন, যে কোনো ধর্মগ্রন্থের নামের আগে দা বসবে। তো এখানে গেল ডিফিনিট আর্টিকেলসের 2টা রুলস। তারপরে রয়েছে কোনো জাতিগোষ্ঠীর নামের আগে দা বসবে। তো জাতিগোষ্ঠী যেমন হিন্দুইজম, খ্রিস্টানিজম, মুসলিমিজম, তো সবগুলা জাতিগোষ্ঠীর নামের আগে কিন্তু দা বসবে। তো এটা গেল 3 নাম্বার রুলস। তারপরে রয়েছে কোনো পাহাড়ের নামের আগে কিন্তু দা বসে। তো পাহাড় যেমন রয়েছে এভারেস্ট, হিমালয়া, আমাদের লংতরা ভ্যালি, সবগুলোর আগে কিন্তু দা বসবে। তো এটা গেল 4 নাম্বার রুলস। সরি, এখানে যে সিরিয়াল নাম্বারগুলো এগুলি ভুল হয়েছে, তার জন্য সরি। এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার রুলস, আর এটা 4 নাম্বার রুলস। তারপরে 5 নাম্বার রুলস যেটা কোনো নদ নদীর নামের আগে কিন্তু দা বসে। তো নদ নদী যেমন গঙ্গা, গোমতী, হাওড়া, যে কোনো নদীর আগে কিন্তু দা বসবে। তারপরে 6 নাম্বার রুলস যেটা রয়েছে কোনো পত্রপত্রিকার নামের আগে দা বসে। তো পত্রপত্রিকা, টেলিগ্রাম, দ্য ত্রিপুরা টাইমস, ডেইলি, দেশের কথা, সবগুলোর আগে কিন্তু দা বসবে। তারপরে 7 নাম্বার রুলস ডিফিনিট আর্টিকেলের যেটা রয়েছে পৃথিবীর একটি মাত্র জিনিস, অর্থাৎ পৃথিবীতে একটি মাত্র জিনিস আছে এমন জিনিসের আগে কিন্তু দা বসবে। তো একটি মাত্র জিনিস তাজমহল পৃথিবীতে একটি আছে, সান পৃথিবীতে সূর্য একটি আছে, সেজন্য এখানে কিন্তু দা বসেছে। তো আই হোপ সবাই বুঝতে পেরেছো এবং ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবে, তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং কমেন্টস করে জানাবে কোন জায়গাটা বুঝোনি বা কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভিডিওটাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ তাদেরও এই ভিডিওটা হেল্পফুল হবে। তো সবাই, আরেকটা অনুরোধ সবার কাছে, যদি এরকম ভিডিও আরও পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ওপেন একাডেমি, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে এই বেল আইকনটা কিন্তু প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, কারণ পরবর্তী সময়ে লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।